আচ্ছা ভাই ঈদ তো আয় ভালো, ঈদের মার্কেট করবেন না? হে বেটা কেমনে মার্কেট করবো? একটা মার্কেট করতে লাগে কোটি কোটি টাকা, মোর কাছে কি এই টাকা আছে? এই মে কি কোন 500 টাকা তো মার্কেট করেন? अच्छा এ বেটা বকদাদা, মার্কেট কি জিনিস তুই বোঝো? আয় এ বেটা, একটা 2 তলা মার্কেট করতে গেলে কমসে কম 2 কোটি টাকা লাগবে। তার মোর কাছে নাই দি 2 টাকা, তার মুই মার্কেট করবো কুমির দেয়। এই মে আপনি মাথা মতো কি আউলা গেছে? আপনার কি আমি 2 তলা মার্কেট করতে কইছি? আপনি তো কিছু আমি কিনা কেনার কথা কই। ও তার মোরে তুমি কিনাকাটার কথা কইছো? এই মেথা তুমি বাঙ্গা কইবা না মিয়া? আর মুই তো ভাবছি মিয়া মোরে তুমি মার্কেট করতে কও, তো তুমি মার্কেট কও কি লিগা? তুমি কইবা যে ঈদের কিনাকাটা করবেন না? ठीक है অন বলছেন কিনাকাটা করবেন কিনা? হয় অহন বুঝছি, তাই মুই কিনাকাটা করমু কি দা বেটা? তুই বেটা বড় লোকের পোলা, তোর বাহের লাখ লাখ টাকা আছে, তুই ঈদের শপিং করতে পারবি, কিনাকাটা করতে পারবি, তাই মুই কি হেয়া পারমু? বেটা মোর কাছে কোনো টাকা আছে? মুই বেটা গরিবের পোলা, ঈদ কি মোগল গা? ঈদ তো তোগো না বড় লোকের পোলা গো লাগিয়া বেটা। अच्छा এই মে আপনি মজা করেন? ঈদের কিনাকাটা করবেন এত গরিব আর বড় লোকের কি হইছে? ठीक है বাপু হনো, অনেক কিছুই হইছে। তুমি হইছো বড় লোকের পোলা, তোমার কাছে ঈদের কেনাকাটা করার টাকা আছে, কিন্তু মোর দ্বারা তো টাকা নেই, তাই মুই কিনবো কি দেয়? তার মানে কি আপনি ঈদের কিনাকাটা করবেন না? আগের পুরান জামা কাপড় দিয়ে কি ঈদ করতে পারবেন? আরে ভাই কি করমু কও? আমাগো যে আগের পুরান দুরান জামা কাপড় আছে হেয়া দিয়ে আমগো ঈদ করতে হইব। আমাগো তো মোশন করলে হইব না, কারণ আমার বাপ মার কোটি কোটি সম্পদ নাই আর টাকা নাই তোমার বাপের মতো। তোমার বাপের টাকা আছে, তোমার 1000 টাকা দিয়া নতুন জামা কাপড় কিনা দিতে পারবো, কিন্তু আমার বাহের তো টাকা পয়সা নেই, আমারে কিনা দিব কুমিদ্দা। তার মানে আপনি কইতেছেন আগের পুরান জামা কাপড় দিয়ে ঈদে যাইবেন? হরে ভাই, না যায় কি আর উপায় আছে কও? আমাগো তার তোমাগো মতো এত টাকা নাই, তাই নতুন জামা কাপড় কেনার সামর্থ্য নাই। ওই আমাগো পুরান জামা কাপড় যা আছে ওই এই দুয়া পুচ্ছা লইতে হইব, ওই পরে ঈদের নামাজ পড়তে যাইতে হইব। আর তো কিছু করার নাই, কি করবো কও? अच्छा আরে ভাই আপনি যেমনে কোন এমন গরিব কি আর এখনো আছে? আছে আছে বাবু, আমার চেয়েও অনেক গরিব মানুষ আছে। আমি তো পুরান জামা কাপড় হইলেও পরতে পারি, পুরান জামা একটা পইরা ঈদে যাইতারুম। দুনিয়াতে এখনো এমন গরিব মানুষ আছে যাগো একটা জামা কাপড়ও নাই, কোন রকম একটা ছিঁড়া জামা কাপড় গায়ে দিয়া রাত দিন 24 ঘন্টা কাটায়া দেয়। হ্যাঁ গো, কথা তুমি একবার চিন্তা করছো? কি বলেন ভাই? এখনই কি দুনিয়াতে এত গরিব লোক আছে? আর আমরা যে কত নতুন নতুন জামা কাপড় ফালায়া দেই। अच्छा ফালাইবে না কি করবা কও? তোমরা বড় লোকের পোলা, তোমগো আছে, তোমার বাপ মা তোমগরে কিনা দেয়, তোমরা একটা জামা কাপড় একটু পুরান হইলেই ফালায়া দাও। অথচ দুনিয়ার এমন গরিব মানুষ আছে ওই পুরান জামা কাপড়টাই তারা পরতে পায় না, ওই পুরান জামাটা পাইলেই সে ঈদের চেয়ে বেশি খুশি হয়, বুঝছো? ठीक है ভাই আপনার কথা শুনে তো আমি ইমোশনাল হয়ে গেলাম। তাই এখন আমি কি করব কোন তো? ভাই আপনার বেশি কিছু করতে হইব না, আপনার বছরে যে জাকাতের টাকাটা আসে না, ওই টাকাটা একটা গরিব মানুষকে দেন, যে আমার চেয়েও বেশি গরিব, তার হাতে তুলে দেন টাকাটা, সে ওই টাকা দিয়া কিনাকাটা খাওয়া দাওয়া সব কিছুই করতে পারবো। কিন্তু আপনি সঠিক নিয়মে জাকাতটা আদায় করেন, শুধু ওই একটা শাড়ি লুঙ্গি দিয়া জাকাত আদায় করেন না, তাহলে আপনার ওই জাকাত হইব না। আপনার মূল সম্পদের 2.5% হিসাব করে জাকাত দিয়ে দিবেন, তাইলে আমাকে মতো গরিবরা খায়া বাঁচতে পারবো, আর নতুন জামা কাপড় পরিয়া ঈদে যাইতে পারবো। अच्छा আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আমার আব্বারে কমু এবছর আমাকে জাকাতের যা টাকা আইছে এই সব টাকা গরিবের হিসাব করে দিয়ে দিতে। ठीक है ঠিক আছে ভাই, তোমার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আসলে দুনিয়াতে যত বড় লোক মানুষ আছে, প্রত্যেকটা বড় লোকের সম্পদের মধ্যে আমাদের মতো গরিবের হক আছে। আর ওই বড় লোকরা যদি নিয়মিত জাকাতটা আদায় করতো, তাইলে আমাদের পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকতো না। হ ভাই আপনি ঠিকই কইছেন, কারণ আমাকে লাইন বড় লোকরা ঠিক মতন জাকাত আদায় করে না। যদি করতো তাহলে আপনাকে গরিব মানুষের এত কষ্ট করা লাগতো না। ठीक है হ্যাঁ ভাই, তুমি ঠিকই বুঝছো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এবার জাকাত সঠিক নিয়মে দিমু। ঠিক আছে ভাই, তোমাকে বোঝার জন্য ধন্যবাদ।